নাইট। আজকে কি আনন্দ, হ্যাঁ চলো। কি ভালো আছো? সত্য তুই আমার রিমিউ উঠে দেবো 6টার সময়। চল, গুড নাইট। গুড নাইট। গুড মর্নিং, হ্যাভ আ নাইস ডে। তো আজকে সকালটা হলো বাবাদের বাড়ি থেকেই। অ্যাকচুয়ালি তোমরা দেখেছো কালকে রাত্রিবেলায় আমি এসেছি, পার্থ এসে দিয়ে গেছে। কারণটা তোমরা আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। আজকে কাকারা সবাই আসবে। আজকে ঝুম্পিকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। তো আমি আর মা ঝুম্পিকে একসাথে আইবুড়ো ভাতটা খাওয়াচ্ছি। যেহেতু এখন প্রচণ্ড টাইট শিডিউল থাকে পরপর, তো প্রত্যেকের বাড়িতে ইন্ডিভিজুয়ালি যাওয়াটা খুব সমস্যা হয়ে যায়। তো সেই জন্য আমি আর মা একসঙ্গেই খাওয়াচ্ছি যাতে ওর টাইমটা বাঁচে। তো যাই হোক, আজকে কাকারা সবাই আসবে, তো খুব আনন্দ হবে আজকেও। তো তো মা অলরেডি কালকে রাত্রিবেলায় অনেক কিছু প্রিপারেশন নিয়ে রেখেছে, বেশ অনেকটা। তো সকাল থেকে উঠেও করছে। তো আমি জাস্ট উঠলাম। কালকে রাত্রিবেলায় যখন আমি এসেছি তখন বাবাই অলরেডি অফিস থেকে এসে ডিনার করে ঘুমিয়ে পড়েছে। আর সকালবেলায় এখন যখন উঠলাম, সকালেও অলরেডি অফিস বেরিয়ে গেছে। ওর সাথে আমার কালকে রাতেও দেখা হয়নি, সকালেও দেখা হয়নি। একবার ওর সাথে দেখা হবে ও যখন রাত্রে অফিস থেকে ফিরবে তখন। তো যাই হোক, বাবা বোধহয় বেরিয়েছে। তা এখন মা রান্নাঘরে। তো চলো, আজকে সারাদিনটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। কি রান্না করছো মা? পায়েস করলাম, বাঁধাকপির তরকারি, চাটনি। দেখি, এটা হচ্ছে পায়েস, এটা হচ্ছে দেখি, না এটা বাঁধাকপির তরকারি, এটা চাটনি। ওয়াও। আর এখানে চিকেন ম্যারিনেট করা, মাছ ম্যারিনেট করা, ডাল হচ্ছে। ডাল। আচ্ছা, ডাল এখানে সিদ্ধ বসিয়েছে। হ্যাঁ, অনেক কিছু হয়ে গেছে তো। তো চলো ঝটপট করে নিই। এখানে হটপটে বাবার সকালের ব্রেকফাস্টের রুটি হয়ে গেল। তো কোথায় যাবি বলছিলি? বাবাও চলে এসেছে বাজার থেকে। হ্যাঁ এই বলছিলি তো বাবার তো সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। বাবা রুটি দিয়ে, পায়েস দিয়ে, আর কি দিয়ে খেলে বাবা? রুটি দিয়ে পায়েস দিয়ে খেয়েছে। আমার জন্য মা ডালিয়া বানিয়ে রেখেছে, আমি এখনো খাইনি। এই সবজিটা কাটছি। মা স্নান করে ওদিকে ঠাকুর পুজো দিতে চলে গেছে। পার্থ আসছে বললো, তারপর আবার একটুখানি বেরাবো আমি আর পার্থ। মাকে একটা কথা বলে মাকে একটুখানি রাগিয়ে আমি চলে যাই। না বাবা, তুমি চলে যাবে, তারপরে আমার সাথে ক্যার 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 করতে থাকবে। তুমি তো গিয়ে এখন আড্ডা মারবে, তারপর মার অনেক কাজ আছে, তারপর আমার সাথে ক্যার 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 করতে থাকবে। তারপর আমার মাথাটা 12টা বাজবে, মার মাথাটাও 12টা বাজবে। আমার দরকার নেই ঠান্ডা মাথায় কাজ করতে। বাবা ঝাঁজ করছে না। এই পেঁয়াজগুলো তো অরিজিনাল পেঁয়াজ, বুঝেছিস? নাসিকের এই পেঁয়াজ। আরে ফ্রিজে পেঁয়াজ রাখলে নাকি চোখে ঝাঁজ লাগে না, আগে হতো না। ইদানিং আমার বাড়ির পেঁয়াজগুলো দেখছি ফ্রিজে আমি পেঁয়াজ রাখি,
তাও দেখছি কাটার সময় এরকম ঝাঁঝ লাগে। ওই বাক্সে যে ধূপকাঠিগুলো ছিল ওইটা জ্বালাও না, ওটা তো তিনটে একটা ধূপকাঠির মধ্যে তিনটে ফ্রেগ্রেন্স। কালকে বাবাই আমাকে ফোন করেছে, বলে দিদি অ্যাক্রোপলিক্স আয় না। আলাম কেন? বলে আমি ডিউটি থেকে চল, আমি যাচ্ছি এখান থেকে, ওদিক থেকে তোরা আয়, একটু কেএফসিতে খাওয়া দাওয়া করি, তারপর বাড়ি কেএফসিতে খাওয়া দাওয়া করি, তারপর বাড়ি যাবেন। তুই কি পাগল? কালকে বিশে একটা খাওয়া দাওয়া আছে, একটা অনুষ্ঠান আছে, আমি এখনো বাড়ি যেতে পারিনি। বললাম তুই এখন কেএফসি যাবি অ্যাক্রোপলিসে, তুই বাড়ি আয়। যাক ভালো হয়েছে মা, আজকে বোনের আইব্রো ভাত আর আজকেই ঝুম্পির গিফটটা ডেলিভারি হয়ে গেল, ঝুম্পির বিয়ের গিফট। আমি ওকে বলেছিলাম যে ও একটু রান্নাবান্না করতে পছন্দ করে, তো আমি ওকে বলেছিলাম তোকে আমি বিয়েতে ইন্ডাকশন দেবো। বাবা দিয়েছে মাইক্রো ওভেন, ওটা অলরেডি ডেলিভারি হয়ে গেছে, বাট এখনো ইনস্টলেশন হয়নি। তো আর আমি এইটাই দিচ্ছি, আশা করি ওর খুব পছন্দ হবে। তোমাদেরকে দেখাই, বাহ সুন্দর হয়েছে, বড় কাজের জিনিস না মা, ভীষণ কাজের জিনিস, বেশ সুন্দর হয়েছে। এর আগেও এই সেম মডেলই বাবা ওই বিশ্বজিৎ কাপুর মেয়ের বিয়েতে বাবা গিফট করেছিল, তো তখনও এই সেম মডেলটাই অর্ডার করেছিল, ওটাও ভীষণ ভালো, মানে ভালো নিশ্চিত কাপু এসছে। বাবা বোধহয় ওপরে গো, সকালে ডালিয়া খাবো বলে ঠিক করেছিলাম, তারপরে মা বললো আর এখন আর ডালিয়া খেতে হবে না, অল্প একটু ভাত খেয়ে নে। তো মা যে বাঁধাকপির তরকারিটা রান্না করেছে, তো সেটা দিয়ে একটুখানি ভাত মেখে নিচ্ছি। পার্থকে ফোন করলাম, ও আসছে, এই যে এটা খেয়ে এখন দেবো দৌড়, ভাত করলো না তো না। এদিকে মাকে মোটামুটি কেটে কুটে গুছিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার সকালবেলা মানে খুব একটা খাওয়ার ইচ্ছে থাকে না, তো মাও খায়নি কাজের তাড়নায়, এখন আমিও খাচ্ছি, ওদিকে মাও খাচ্ছে, আর এদিকে মাছও বসিয়েছে, মাছ রান্না করতে করতে একদিকে মা খেয়ে নিচ্ছে, আর আমি এটা খেয়ে পালাবো এখন। বাঁধাকপির তরকারিটাও খুব ভালো হয়েছে, চাটনিটাও অসাধারণ হয়েছে। চাটনি হচ্ছে টমেটো দিয়ে জলপাইয়ের চাটনি। বাবাই ভেবেছিল আজকে ছুটি নেবে, ও আগে থেকে বলেও রেখেছিল যে দিদি রিয়াঙ্কে ঝুমকি দিতে আসছে, রিয়াঙ্কে ছুটি নেবো। হ্যাঁ ছুটি দিল না, ও ছুটি পায়নি, ও থাকলে ও আনন্দ করতে পারত। ওরও ভালো লাগে না বাড়িতে সবাই আসবে থাকবে, ও আসবে সেই রাত্রিবেলা, ডিউটি শেষই হবে 8টার সময়, আস্তে আস্তে মোটামুটি 9টা বাজবে। এই যেখানে মাকে সব কেটে রেডি করে দিয়েছি, এটা হচ্ছে মাংসের আলু, এটা হচ্ছে বেগুন ভাজার বেগুন, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বরবটি ভাজা, আর এটা হচ্ছে মাংসের পেঁয়াজ। আর ওই যে মা ওখানে রান্না করতে ব্যস্ত। এক ঝলক দেখিয়ে দিই এখানে কি রান্না হচ্ছে। এখানে হচ্ছে পাবদা মাছ, এই যে কে পাচ্ছি মনে হয়। ও বাবা, এতক্ষণ আপনার সময় হয়েছে? তো তুমি কেন রেডি হও? আমি তো কাজ করছি। তুমি সকাল থেকে কি কাজ করেছো? অনেক কাজ। কি কাজ শুনি? অনেক কাজ, ঘর গোছালাম। বাবা, এটা আমার শুনতে হচ্ছে। তুমি ঘর গুছিয়েছো, আমি থাকলে তো করো না। তারপর গাছে জল দিলাম। রেডি হয়ে বেরিয়ে গেছি, যাচ্ছি ফার্স্ট একটু বাজারে ফুল নিতে ঠাকুরের। আজকে অনেকটা লেট হয়ে গেছে। এই যে মহারাজের আজকে অফিস নেই, লেট করে উঠেছে, উঠে ঘরে ল্যাদ খেয়েছে। এখন আমাকে বলছে চল আগে ফুলটা নিয়ে নিই। এসে গেছি ফুল নিতে। আমি তো অপেক্ষায় ছিলাম কখন মুখটা ঘোরাবে। আচ্ছা যাও, বন্ধ করে দিয়েছি, যাও। ফুল নেওয়ার ডান, এবার এসেছি একটু এটিএমে পয়সা। ভেতরে লোক।
বলো বলো এখন আর বলবে না কথা। জানি তোদের যা বলো তোরা সেটা আবার এখন আর আমার কি একটা বলতে যাচ্ছিল যেন ভিডিও আমাদের ভয় লাগে। তোরা ভালো থাকে আমার ভয় লাগে। তার ব্যাখ্যা বিশ্লেষণ দিতে হবে, পেশ করতে হবে অনেক ব্যাপার। হ্যাঁ তো যাচ্ছি। এই সত্যি মুরগি চুরি হয়ে গেছে? হ্যাঁ, চুরি হয়নি। জেনে শুনে চুরি করেছে, রাম খারাপ। হ্যাঁ, ইচ্ছে করে চুরি করেছে। এই আয় বলছে এই সালাই না। চুরি করলে ওকে দিয়ে বলে মালটা সাপ্লাই করে। আমি বলেছিলাম বেশি যাবো একটা। চিকেন খাচ্ছ, বলতে পারছে না। সব তাই হলো কেসটা, তাই হলো। এ ভাইদা, এটা চিকেনের গল্প আছে আবার। খবর কি দেখিস? গেছিলাম বাঘাযতীন দিন এই ঝুমকির আজকে হায়দ্রাবাদের শপিংটা করতে। তো সব কিছু হয়ে গেছে। কিনা হয়েছে এটা ঘরে গিয়ে দেখো। হ্যাঁ আমার ডিউটি শেষ। শেষ কেন? শেষ কেন? বাড়িতে গিয়ে তো আবার এখন ফোন নিয়ে বসে যাবে, ল্যাদ খাবে। তাড়াতাড়ি আসবে কিন্তু। কি আসছি না? তুমি তো আসছি করে তো তোমার 3-4 ঘন্টা কাটিয়ে দাও। দেখো ঝুমকি ওরা এসেছে না না আসেনি, আর থাকলে তো কাকার বাইক থাকতো। হ্যাঁ ফোন করছি, চলো তাড়াতাড়ি আসবে। এখন তোমার জন্যই ওয়েট করছিলাম। এটা হ্যাঁ খোলো। ওমা আসো। দেখো গায়ে হলুদে পড়তে পারবে। এটা বডি, এটা আঁচল, আর এটা ভেতরটা। সুন্দর আছে? ঠিক আছে। সুন্দর আছে? পছন্দ? ভালো হয়েছে। ঠিক আছে। খোলো, সুতির ঠিক। পুরো। এই যে প্যান্ট সমেত ধোনি হ্যাঁ, দেখেছি আমি। আজকাল এইসবই ভালো। হ্যাঁ এগুলো ওই তোদের পরে ভীষণ leggings এর থেকে- কমফোর্টেবল। হ্যাঁ এটা সত্যি ভালো হয়েছে। আমার তো খুব পছন্দ এটা হয়েছে। পছন্দ হয়েছে, হ্যাঁ ভালো ভালো হয়েছে। কাকা চলে এসছে। হ্যাঁ কাকা আমাকে আমি একটু আগে ফোন করেছিলাম। কাকা বললে আমি 45-এ আছি। আসো কাকা বসো। ঝুমপিদের ফোন করেছিলাম, কাকা বললো ওরা স্টেশনের দিকে যাচ্ছে, আসছে। বললো না না ওই ওদের বাড়ি থেকে নিমন্ত্রণ করতে এসেছিল বাবাদের বাড়ি থেকে, ওই জন্য দেরি হলো। তো এই শাড়িটা হচ্ছে বাবারা দেবে ঝুমপিকে, আর আর এই সালোয়ারের 2 পিসের সেটটা আমি আর পার্থ মিলে দেবো ঝুমপিকে। কাকার খুব কাশি হয়েছে, ভীষণ ঠান্ডা লেগেছে, ওই জন্য কাকার জন্য একটুখানি আদা দিয়ে চা করলাম কড়া করে। কাকা গেছে বাবার সাথে ছাদে, তো দিয়ে আসি। না লেবু গাছ থেকে, কোন এই গাছটা থেকে? হ্যাঁ হ্যাঁ না। তুমি কি করছো এখানে? ও ওই নিশীথ কাকু যে করে দিয়ে গেল। ধনে গাছ লাগাবো। ছাদে আসলে বেশ ভালো লাগে। আকাশটা কি ভালো লাগছে না? হেভি লাগছে আকাশটা। এইটা আরো বেশি ভালো লাগে। এইগুলো লেবুগুলো ছোট, এগুলো বড় হবে আস্তে আস্তে। এখন এই একজন রয়েছে শুধু? হ্যাঁ তাই তো দেখছি। ও এই নাকি আবার ডিম খেয়ে নেয়, ডিম। হায় হায়, নিজের ডিম নিজেই খেয়ে নেয়। ঝুমপিরা আসছে, কোন দিক দিয়ে আসছে? গলাটা একটু ভালো লাগছে? মিষ্টি কি বেশি? না না ঠিক আছে। ঝুমপিরা চলে এসছে, ঝুমপি, কাকি, পম্পি। এবার ওই স্টেশন থেকে রিক্সায় উঠেছে, তাই আমি বলেছি তাপসের চায়ের দোকানে আয়। এবার ওখানে এসে এবার চিনতে পারছে না। আমি যাচ্ছি ঝুমপিদের আনতে, ওরা তাপসের চায়ের দোকানের এখানে এসছে, তারপর চিনতে পারছে না। তাহলে তুমি এই যে নিয়ে উপরে ওঠো, আমি নিয়ে আসি। তুমি স্নান হয়ে গেছে, তুমি যাও, আমি আসছি, ওদেরকে নিয়ে আসি। ও ওই তো এবার চিনতে পেরেছে, ও সুজিও এসছে। ওদের কি হবে? ওপর থেকে হচ্ছে।
আমি আরো যাচ্ছিলাম ওখানে আনতে। হ্যাঁ সেটাই তো দেখছি। চলো আসো, এত দেরি করলি কেন? তুই তো আগে চলে আসতে পারতিস। এটা কি রে? তাতে কি হয়েছে, ওরা যে নতুন জায়গা তো। কাকার খুব কাশি হয়েছে রে, খুব কাশি হয়েছে। হ্যাঁ কয়দিন ধরে কাশি হচ্ছিল, আজকে কালকে কাশি শুনিনি, এখন তোর মার মুখে শুনি এসে নাকি খুব কাশছিল। তারপর একটু আদা দিলাম মুখে, আদা আর একটু আদা দিয়ে চা করে দিলাম। ওগুলো তো লবঙ্গ দে 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 হাত দেবে না, পেয়ে দিয়ে এখন দিয়ে দিয়েছে, হাত দেবে না, নিয়ে দৌড়। এবার ওর পিছনে তোমার দৌড়াতে হবে। ওর তো অভ্যাস আছে, আমাদের প্রিন্সটাও খুব খেলতো। নিয়ে আসো এখানটা বল নিয়ে আসো না ওটা দিয়েছে। কোনো মিনিং নেই, আর দেবে না তোমাকে। দেখো আরেকজনের কীর্তি, এখানে মাংস বসিয়েছে, এদিকে এই ভাজাগুলো হবে, এদিকে ভাজাগুলো হবে, তেল বসিয়ে রেখে দিয়ে চলে গেছো, ধোয়া উঠছে তেল দিয়ে। যা নিয়ে নিচে যাবে, নিচে যাবে। চলো 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 চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বললে বাবা রে, শোনা 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 শোনা। এখানে রিম্পা পুরো একদম ফুল অন করে দিয়েছে একদম। সাজাচ্ছি সাজাচ্ছি, মনের আইবুড়ো ভাত বলে কথা। বাহ দারুণ ডেকোরেট আজ করেছো। সকালবেলায় যখন বাজারে গেছিলাম, মানে ও ঠাকুরের ফুল আনতে গেছিল, তখনই নিয়ে এসেছি। বাবাই সকালবেলায় অফিস যাওয়ার পরে আমাকে ফোন করেছিল সকালে, দিদি একটু ফুল নিয়ে আসিস, ফুল দিয়ে ডেকোরেট করে খুব ভালো লাগলাম। হ্যাঁ আমারও মাথায় আছে। পধারিও পধারিও। ওই যে মায়ের সঙ্গে সঙ্গে মেয়েও এসে গেছে। আসেন। না না এই সাদা সোয়াগন রহো। আমি এটা গিফট দিচ্ছি, আমার একটা হ্যাঁ শুরু করো, লজ্জা করে একদম খাবে না, সব খেয়ে উঠতে হবে কিন্তু। এখানে কাকা আর বাবা বসে বসে। কাকা তোমাকে আর কি বলবো, সেটা তো কাকার বলতে লাগে না, বাড়িতে খাবার এখানে খাওয়া একই, সেটাই তো বললাম একই। আমরা গিয়ে কি কাকার বাড়িতে 8 প্লেট খাই, চেয়ে চেয়ে খাই, রান্নাটাও ভালো হয়, খাইও সত্যি তৃপ্তি সহকারে খাই। এখানে এবার সেকেন্ড ব্যাচ চলছে আমাদের, পম্পি, আর এখানে ও বাবার হয়ে গেছে। নিচে বসেছি কাকি, এখানে আমি বসবো, তারপরে মা বসবে, মা মেয়ে মিলে বসলাম খেতে। এই এখন এলাম আবার একটুখানি বাড়িতে কিছু কাজ আছে, একটু কাজটা সেরে ফ্রেশ হয়ে তারপর আবার যাবো বাবাদের বাড়িতে। ঝুম্পি আবার বললো, দিদি দেরি করবি না, তাড়াতাড়ি আসবি, তো দাদাকেও বলেছে তাড়াতাড়ি আসবে। তো এসে তো আমার আজকে একদম চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। কি বলো তো, বিছানা গুছিয়ে রেখেছে সুন্দর করে, মানে আমি এটা দেখে তো মনে হচ্ছে আমার জীবন ধন্য। আর আমি এসে যে বিছানাটা এত সুন্দর ভদ্রস্থ বিছানা দেখছি, সেটা আমার কাছে একটা পরম পাওয়া। দেখো করে কিরকম, শুনতে পাচ্ছি কিন্তু সব, ওই দেখো দেখেছ, আমি এখন মেডিটেশন করছি। মেডিটেশন। এই যে বিছানা সুন্দর করে গুছিয়ে রেখেছে, মানে ভদ্রস্থ করে রেখেছে, যেটা আমি থাকলেও থাকে না। থ্যাংক ইউ, ওই থ্যাংক ইউ রে। এখন যাচ্ছ কেন? আমি যাবই না, আমাদের একটা ডিল হয়েছে, যে লাস্টে বেরোবে সে তালা লাগাবে। আমি বলেছি আমি লাগাবো না। টাটা।
দেখতে পাচ্ছি, আমি কিন্তু দেখতে পাচ্ছি, আমি কিন্তু দেখতে পাচ্ছি জেলের কয়েদি। आजा आजा। कैसा लगा? कैसा कैसा लगा? ফাইনালি ফ্রেশ হলাম, তারপরে রেডি হলাম। আরও বললো আমি বাইক নেবো না, বললাম চলো হেঁটে হেঁটেই চলো, সবসময় বাইকে বাইকে কি এত। এখন যাচ্ছি বাবাদের বাড়ি। একান্ত কোথায় গেছে? কার সাথে? ওই দিদির সাথে, দিদির ঘরে নিমন্ত্রণ করা ছিল, কাটুলিতে আসছে তারা, তাই নিমন্ত্রণ তোর সাথে ঘুরে আসতে। ও আমি আর দাদাকে বলতে বলতে আসছি যে চলো চারজনে মিলে হেঁটে আসি আমরা। ওই গেছে এখানে এসেছে সন্দেশ মামা। তুমি আবার বেরাবে? ও আচ্ছা। রিম্পা এখন পায়েস খাচ্ছে আর বক 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 করছে। বলবো না, আমি বলবো না। আর এখান থেকে বোন পুরো মস্তি নিচ্ছে। রিম্পার মাথা গরম দেখে বোন খুব হাসি পাচ্ছে বোনের। নিজে ভুলভাল করবে আর মাথা নিজে গরম ভুলভাল না। করবে। চুপ করে সত্যি তো, দাও। আমি ভুলভাল করবো, আমারই তো মাথা গরম করা উচিত। হ্যাঁ, ও চা খেতে পারছে না, ঠিক আছে, ব্লগটা অফ করলাম। টাটা ফ্রেন্ডস, গুড নাইট। মাইনাস করে আসি। কীর্তন কবে হবে? আমি তো বলছি যে বিয়ে তো ঝুঁকে, সেই উপলক্ষে তো একটু গীতা পাঠ দিতে হবে। হ্যাঁ দেখি এর মধ্যে একদিন দেব। হ্যাঁ, কীর্তন যাবে? ভালো, হ্যাঁ যাবো। আরে আগে আমরা ওই যে ওইটা কি যেন বলে, এই যে কত্তাল কত্তাল কত্তাল। ওই ছোটবেলায় তো এরকম ভাবে এরকম ভাবে বাজাতো। আর ঘরে আছে কত্তাল, আছে তোমার না? বের করে দেবো। হ্যাঁ। এত লোক বেড়ে যায়। হ্যাঁ, এখন আমার হারমোনিয়ামটাও বের করে নিয়ে নেয় গান করার জন্য। না বসো বসো। সরে যাও। তাহলে আমি আমাদের বাড়ির করতাল যেটা আছে ওইটা নিয়ে যাবো। আমি গিয়ে শুধু এত লোক বেড়ে গেছে তো, সেই এখন আমি তার কত্তাল ফত্তাল হাতে পাই না। এ আশেপাশে তাদেরকে দিয়ে দিলে নিন না, ভাবলি তুই বাজা না নিন, আমি তো সবসময় বাজাই, আপনি বাজান দি। এবার গামলা গুমলা যা হয় ফুলের, ওই যে পয়সা তুলতে হয় তো দক্ষিণায়, যার যেরকম ক্ষমতা, কেউ 1 টাকা দিল, কেউ 11 টাকা দিল, কেউ 100 টাকা দিল। থেকে আমাদের যিনি পাঠ করেন তিনি কিন্তু আর টাকা পয়সা নেন না। আচ্ছা, এই টাকা পয়সাগুলো আমরা এক জায়গায় রাখি, রেখে Fund এবার একটা। কি করি, একটা ব্যাগের মধ্যে দিই, ওনারা ব্যাংকে রেখে দেয়। আচ্ছা, ব্যাংকে রাখে। এবার যার বাড়িতে, ধরো তোমার বাড়িতে তুমি গীতা পাঠ দেবে, তোমার অবস্থা তো খুব খারাপ, তোমার আনতে কোনো ক্ষমতা নেই, সেই বাড়িতে আমরা জানি তো যে কে কেমন, কার বাড়িতে কে কিনতে পারবে, সেই বুঝে ওই টাকাটা আবার ওনার বাড়িতে খরচ করি। আগে থেকে বলে দেবো যে আপনারা যা আনবেন না, এবার পুরো বারণ করলে তো ওরাও তো অসন্তুষ্ট হন, সবার তো ইচ্ছে হয়। তার মধ্যে আমরা আগে দিয়ে বলে রাখি, তাহলে ওদের বেশি খরচ করতে দিই না। এবার কত্তল ফত্তল তো আর আমি পাই না, হাত থেকে তো একে ওকে দিতে হয়। আমি তখন ওই পয়সা তোলার এই গামলা থাকে তো, ওই গামলাটা নিয়ে আমি বাড়িতে কি আনন্দ হয়। আর আমি না গেলে ওখানে আনন্দ হয় না। আমাদের তো রোববার করে, প্রতি রবিবারে। না রাম ঠাকুর, যাদবপুর রাম ঠাকুর আমাদেরও তো, ওই তো রাম ঠাকুরের আমাদের। এবার কি হয়েছে, এটা একটা গোষ্ঠীর মতো হয়েছে। এবার ওটা যে 18 অধ্যায় শেষ হয়ে যাবে, বিরাট বড় অনুষ্ঠান হয়, লোকজন সবাইকে বলবে আসতে, বেশ যে শুধু মাছ মাংস বাদে নিরামিষ ভ্যারাইটিস রকম রান্না হয়। সকাল থেকে কীর্তন হলো, গীতা পাঠ হলো, আগের দিন কুটে ফুটে রেডি করে রাখি, পরের দিন ওই অনুষ্ঠানটাই হয়। এটা বাবাইয়ের পকেটে ছিল, এটার সঙ্গে ওর একটা চকলেট ছিল, চকলেটটা গলে টাকাটা আমাদের লেগে গেছে। সত্যি সত্যি হ্যান্ড ওয়াশ দিয়ে টাকাটাকে ধুয়েছে, বাবা পুরো হ্যান্ড ওয়াশের গন্ধ। 500 টাকার নোটটাকে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়েছে। 500 টাকা বলে কথা, যত্ন তো করতেই হবে। বুদ্ধি আছে, বুদ্ধি দেখো কি অবস্থা। তোমরা কে কে এরকম করেছো কোনোদিন একটু জানিও তো।
মানে কে করে এরকম? এরকম জল পড়ছে দেখো এই 500 টাকা নোট থেকে কত ফ্লেভার বেরোচ্ছে। হ্যাঁ এইটা কিন্তু ঠিক, সত্যি ভালো গন্ধ বেরোচ্ছে, চকলেটের গন্ধ, হ্যান্ড ওয়াশের গন্ধ, সব মিক্স হয়ে গেছে। চলে এসছে এখানে ফ্যান নিয়ে ঝগড়া ঝামেলা ওই যে দিয়ে ঠান্ডা লাগে আরে থাকো না, সত্যি সত্যি তুই এক কাজ করবি, বিয়ের দিন বিয়ের পিড়িতে এই পাশে একটা এই পাশে একটাকে নিয়ে বসবি। কচ্ছপটার জায়গা চেঞ্জ করার জন্য অন্য জায়গায় রাখবো। কচ্ছপটাকে যত মাটির উপরে রাখি ও খালি নিচে নেমে যায়, বিরক্ত করছে বলে আমি বালতির মধ্যে রেখে দিই। এবার ওই বালতির জলগুলো মাটির জল কোথায় ইয়ে করবো, প্যানের মধ্যে ফেলেছি, প্যান দিয়ে বেরিয়ে যাবে, তো ওটা শুধু ওর সঙ্গে আবার জল ছেড়েছি না, জলের স্পর্শে বেরিয়ে গেছে। আবার আনতে হবে ওটা দিয়ে, না ও বেরিয়ে যাবে। ও জল আউটগোয়িং তো পাইপ আছে, জল রাস্তা ড্রেনে যায়, তো ওই পাইপ দিয়ে বেরিয়ে যাবে। তোমার মনে হয় অত গুয়ের মাঝখানে কেউ বাঁচতে পারবে? সেটাই তো আমি ভাবছি, আরে নিজে থেকে উঠে গেলে হয়, উঠছেও না। তো আবার করতে হবে, এই করলি আবার এই তুলতে হবে। বিয়েটা না থাকলে তুলে দিতাম, মানে তুলতাম না। হ্যাঁ সেটাই, ফ্রিতে করলেও আমি করব না। বাবা নে বাবা কর ভাই তোরা। এটা কে করেছে মা? বাবাই খুঁড়ির মধ্যে ক্যান্ডেলটা, ও মা কাকি করেছে, বাহ সুন্দর লাগছে। বাড়িতে লোক এলে ওর পরিচিত ফাটিয়ে দেবে যদি জানলা থেকে একবার দেখেছে, তাই ও মায়েরে ঘুমাইরে ও আনন্দ পেয়েছে ভালো। দেখো একটা জিনিস, চলে যা মামা এসে। এতদিন এতক্ষণ যা ভয় পাচ্ছিল, ভয় কেটেছে। একবার যেতে কাছে যাচ্ছিল না, দূর থেকে কান পেছনে সঞ্জয় যখন এসেছিল প্রথম, বাবা শেষ শেষ শেষ। যা গোছা ভালো হয়েছে শাড়ির কালারটা, মানে হলুদ লাল হয় আবার তার সঙ্গে সবুজটা আছে তো। হ্যাঁ কন্ট্রাস্টটা ভালো। এটা ডার্ক ইয়েলোটা না, এই লাইট ইয়েলো, এটাই ভালো। হ্যাঁ এটাও খুব সুন্দর হয়েছে। ও তো পড়াতে পড়াতে যায় তো। হ্যাঁ আমাদের এত পিস নেই। আমরা এক পিস। আমারটা কি হয়েছিল, বিয়ের পরের দিন শ্বশুর বাড়ি যাবো, এখান থেকে তো এইটুকু গাড়িতে সাজানো হয়েছে, কি করবে এখান থেকে তাপসের চায়ের দোকান হয়ে ক্লাবের মোড় হয়ে কেন্দুয়া হয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে গিয়ে গেছে বাড়ি। আমিও তাই বলেছি যে ওই একেবারে সোনারপুরের দিক হয়ে ঘুরিয়ে সোনাঝুরি যাবে, সোনারপুর হয়ে তোমার হ্যাঁ রূপনগর হয়ে ওদিক ঘুরে ঘুরে বাইকে করে যাবে, হ্যাঁ। বাইকে করে একটা ভিডিও করবি না, বাইক আছে। হ্যাঁ বাইকেই যাবে, ওটা একটা ভালো। হ্যাঁ রে সত্যি, এটা ভালো ট্রেন্ডিং। সবাই বেরিয়ে যাচ্ছে এখন। কাকি আর ঝুম্পি যাবে হচ্ছে ট্রেনে, আর কাকু আর বোন আর এই যে একান্ত আপন, এরা যাবে বাইকে। তুমি কি স্টেশনে দিতে যাচ্ছ? দিয়ে আসো, রাতও হয়েছে তো অনেকটা। টাটা আমরা চলে গেলাম। টাটা টাটা। এই কাকা কি বলছে? আগে থেকে চলে যাবে, আগে থেকে চলে করছিস। হ্যাঁ অ্যান্টিবায়োটিক খেতে হবে, ভালো ঠান্ডা লাগিয়েছো। না এটা নিয়ে যা, চলো টাটা, আসবি আবার, টাটা টাটা।